নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলার থেকে প্রচুর কাজকর্ম চলছে, আর ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করব সেটাও সম্ভব হয়ে ওঠেনি। আজকে থেকে সৌরভের স্কুল শুরু হয়েছে, অনেক দিন ছুটি ছিল, আবার সেই পুরানো ছন্দে পুরানোভাবে যে ব্যস্ততা। সকালবেলা উঠেই মাথায় চিরুনি দেওয়ার সময় নেই, নিজের দিকে দেখার সময় নেই, উঠেই টিফিন থেকে শুরু করে ওকে রেডি করা, এই যে ব্যস্ততা এটা চালু হয়ে গেছে। তো ওই কারণে ক্যামেরার সামনে আসতে পারিনি বা ভিডিওটাও শুরু করতে পারিনি। এখন বেলাতে ওদিকে মাজা ধোয়া, কাছাকাছি, জল আনা, সেন্টারে খাবার নিয়ে আসা, একের পর এক সকালবেলা যত কাজকর্ম থাকে সবই কমপ্লিট। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, দুটো খাবো এবারে। তো এখন থেকে আজকে এই ডায়েরির পর্বটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেকদিন তো ছুটি ছিল, আজকে থেকে স্কুল শুরু হয়ে গেছে। আজকে স্কুলে যাচ্ছি, এখন রেডি হয়ে বাবা তো গাড়ি নিয়ে আসেনি, হেঁটে যেতে হবে যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ, তখন ধরে থাকলে। সোনা তো ওদিকে স্কুলে আজকে গেল, অনেকদিন ছুটি। ও সকালবেলা ঘুম থেকে ডেকে তুলতে হয়, কিন্তু আজকে আমার আগে ও উঠেছে, উঠে আমাকে ডাকছে। নিজের একটা মাথায় চাপ আছে যে কালকে সকালে উঠেই রেডি হতে হবে, বেরোতে হবে, তো সেইভাবে প্রস্তুতি নিয়েছে। তো যাই হোক, এখন তো নদীতে ভরা জোয়ার। সৌরভ যখন যাচ্ছিল তখন তো একদম জল নিচের দিকে ছিল, এখন একটু বেলা হওয়াতে একদম ভরা জোয়ার। কিছুক্ষণ আগেও লোক জাল ফেলছিল, আর ওই অল্প স্বল্প মাছ হয়, মন চায় যখন খেয়ালখুশি মতন জাল ফেলি। আজকের আর এই জাল ফেলার দিকে আসা হয়নি, বাড়ির দিকে একটু অনেক কাজ ছিল, কাছাকাছি টাছি সব কমপ্লিট করলাম, চান করে নিয়েছি, ওদিকের কাজ সারা হয়ে গেছে। এবার আবার দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব। তো একটা খারাপ খবর যা নিয়ে মার খুব মন খারাপ সকালবেলা থেকে, সেটা মাই বলবে আপনাদেরকে, আমি আর বলছি না। খুব খেলাধুলো সকাল থেকে চলছে। এবার মা এসছে মার কাছে, কপালে সিঁদুর টিঁদুর দেও, আবার সিঁদুর। ও মাছটা গিয়ে মার মনটা খারাপ, আমি আপনাদের বলতে পারছিলাম না। আমি বলছি মা বলুন। মা সেই কালকে গেছিল দন্দিতে দুপুরবেলার টাইম, সেইটা রাত্রিবেলায় খুব দুঃখজনক, ভেরি স্যাড। কি করবো, কি মাছ বদলে কি ব্যাপার বলো একটু। কি মাছ বদল মা জানে না, বলো কি মাছটা কি গিয়ে বল, বড়শিটা নিয়ে সোজাই বড় মাছ বেঁধেছে, বড়শিটা নিয়ে সোজা করে তারপরেও মাছ বেরিয়েছে, তা নাহলে বেরিয়ে যেতে পারে। কালকে যখন মাছটা যখন নুটতেছে আপালি করতে, তখন এসে তোমার বললাম না, সেই কথাই তো বলছি। কালকে যখন অন্য লোক হলে কিন্তু ওই মাছ তুলে আনতো, কিন্তু আমার বাড়ি আমার যাই দেয় না, ওরাও যায় না, আর মাছটা ছাড়িয়ে গেল। না, অত লাভ করার দরকার নেই জলের মধ্যে। তাই একবার তোমার ছেলে আর তুমি গেলে নাকি দাঁড়িয়ে আমার জলের ফেলতে, এরকম করে নিয়ে না। তাও ও বাড়ি থাকলে তাও হতো, তুমি একা ওইভাবে যাওয়া সম্ভব না। মা এসছে, এসে বলছে জল কম, তখনই ধরেছে, বর্ষির ওপরে মনে হয় এরকম টুক করে গিয়ে এরকম করে ধরেছে, বর্ষি যখন জলে ডুবিনি। মা তখন থেকেই বলছে মাছ বেঁধেছে, আজকে একটা মাছ বেঁধেছে। তারপরে পুরো জোয়ারে জাল ফেলেছে, যখন জল বেশি হয়ে গেছে তখন ওই বিরাট করছে, পাকাচ্ছে, তখন ওইটা তো আপালি করা বলে, বিরাট আপালি করছে, লোকজনও সব শুনেছে। আর মা আর আমি বলা বলি করছে, আনছি কি আর বাঁধবে, ওই হয়তো একটা দাঁতনে মাছ বাঁধবে, এরকম হচ্ছে। আর আমি আবার বলছি দেখবা কালকে সোমবার না, রাত্রি দুয়ার উঠেছে, ওই সময় শুয়েছি, তারপরে দুয়ার উঠেছে, কিন্তু পরিষ্কারই নাকি আমি চরে যাবো। হ্যাঁ কালকে আমরা ভাত খাচ্ছি যখন, বলছে তাড়াতাড়ি মেয়ে ধরো, তাড়াতাড়ি মেয়ে ধরো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি গিয়ে শোবো, এখন না শুনলি আমি ভোরবেলা উঠতে পারবো না, এরকম করছে। আর ওদিকে আমি মার বলছি, আমি দেখবা বাঁধবে কোনে, সোমবার করে বাঁধে, আমরা যেদিন খাই না মাছটা বাঁধলি ফ্রিজে এনে রাখতে হবে। রাত্রিবেলায় চিংড়ি মাছ কেটে ঝাল করছি, আর ওই তখন দুজনে আলোচনা করছি, তা সত্যি সত্যি বেঁধেছিল গেল। আমি যেতাম আজকে হাট খেলায়, বড় বসছি আমি, এই বসে ঠিক আমার মনের মতন হচ্ছে না, বড় মাছ বাড়লি থাকে না, এই বসছি সোজাই যা, এই নিয়ে 4টে বসছি আমার সোজাই যা। বড় 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 হয় কান মাছ টাছ নাই, বড় বাঙল মাছ, যে ওই
বড় বসে হলে এরকম সাইজের বসে হলে ওই বসিটা নিয়ে বেঁকাতে পারে না। তা ওইরকম বসে হলে আবার সবসময় এই দান্নে মাছটা ছোট মাছটা হচ্ছে ধরে না। না তুমি একটু সিঁদুর টিঁদুর কবার দাও কিরকম খাবার করতে, সে মাছ আবার হবে। হ্যাঁ যাই দিয়েছে আর কি করবো। আসলাম পেয়ারি গিয়েছিলাম, একটু পেয়ারির থেকে আসলাম। কই রে বলু? কেমন আছো? কেরা কেরা আরে কালকের আশঙ্কা আমার বলছিল আজ একটা ঠাকুর দাস রিয়াকশন কি করে তাই দেখার জন্য। এই পথে দিয়ে টাকাচ্ছে। কে খাবে মিষ্টি? কি এনেছে ঠাকুরদা, কি এনেছে? এই মিষ্টি তো সব শ্যানা লাগার খাওয়া মিষ্টি। ও খেতে পারবে? যাও নাও নাও একটা নাও 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 একটা নাও। নাও নাও। পছন্দ না? নাও নাও একটা নাও দাঁড়া 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 দাঁড়া। নাও 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 নাও। ঠাম্মার দাও ঠাম্মার দাও। খাও দেখি আগে ও খাইয়ে নে, আমার হবেন পরে। ঠাম্মার দাও আর ঠাকুরদার দাও, ওদিকে দাও সবাই। পান হলে টুকু দিতে বুঝতে পারে না আবার দেবেন। এই ওটা ওত হবে। ভালো পান্তা খাবা তো? কি খাইও? কি খাইও? কিছু খাই নাই, তা খাওয়া খেয়ে না আমার দাও। হ্যাঁ ঠিক আছে নাও আর নাও আরো নাও। ওই হাত দিয়ে না। এই হাতে নাও, এই হাতে নাও। তো মারাটা দিয়ে মার দিতে হবে না। না দেবে দেবে দেবে। তুমি খাও তুমি খাও বাবা। না ও দেবে দেবে আর মা খালে দাও। জাল বাউনি না দেখো দেখো অবস্থা দেখো মা। একদিন ম্যাচ। হ্যাঁ হ্যাঁ মাছ পড়তে না, পুরো লোকরা তো তুমি খাও। জাল দাও না। জাল আজকে সকালে সবাই দিয়ে আসে। এটা তো অবসর কিরকম ভাবে খাইয়ে দিচ্ছে আমার। অবশ্য খাই দিয়েছে। ক্যানিংতে যদি মেয়েটা যদি দুটো ফল সেটা পরে ভালো। হাটে এখানে কোনো ফল পাওয়া যাচ্ছে না। সে কালো হয়ে গিয়েছে সেসব খাওয়া নেই। একটু আঙুর লেবু টেবু নিয়ে আসে হাটের, আপেলের তারা তো যাওয়ার মতো না। একদম দেখলি তার রুচি হবে না। তাই এ হাটে তাও কিচ্ছু কিনতে হয় না। একটা দোকানে এলো তা জল, জল, জল। সকাল। তুই না আমার যাবো পরে, তুই খাও আমি এখন ভাত খাই দিতে। সুস্মিতা আমরা ডুবু করেছি। কোথায় ডুবু করেছি? এখানে। বলে বাবালি বলে বাবলি কুলু 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 বলে বাবলি বলি ডুবু করেছে। আমার কোলে কোলে ডুবু করেছে। আমি যদি একটু শুয়েছি তা ওর সঙ্গে সঙ্গে শিখে শুই পড়। কেলা ডুবু কুলেল্লা কেলা ডুবু কুলেল্লা। আমার অধিকার আছে বন্দুক রাখা। এই খুলে দিচ্ছি। তুমি চাইলেই পারো। না বর এনেছে বলে কথা। বাবা এই না খাও খাও টাটা করে খাও। সবুজ মিশে চটা করে খাও। এই কলা খাতে খেলে কলা টলা খাচ্ছে আসছে না কেন? বাড়ি দিয়ে দিলে সৌরভের মতন নাই।
এই দেখ গাড়া কালকে টালকে ফেলে দিচ্ছি, কটা নেবো? আনি এইটা আমার কথা তুমি শুনলে কি করে? আমি শুনলাম আনি না কই তুমি শুনলে না। একটু একটু দলা চাচ্ছে নিচ্ছি, কি করবো? কি বাবা গরম ভাতও হয়েছে, তা আজকে আমটা ছিল, পান্তা আজকে সবাই খেতে। সৌরভের জন্য ভাত রান্না করেছিলাম। তা ও আসবে সেই 5টায়, তা ভাত না নিয়ে দিলে হয়? সারাদিন একটা বাচ্চা কি করে থাকছে? ওর আজকের থেকে মানে মা 5টা বলছে, কারণ 4টে ঢুকে যায়, 4টে আগে একটু হয়ে যায়, কিন্তু আজকে 5টা না, তারও বেশি হয়ে যাবে। তার কারণ ওখান থেকে এসে আর টিউশনে এক জায়গায় আছে, সেটা করে বাড়ি ফিরে, তো সেইভাবে খাবার দাবার ডবল করে করা, টিফিন দেওয়া, জামা প্যান্টও সেইভাবে করা, মানে উপর থেকে ড্রেসটা খুলে ভেতরে যেন থাকে সেইভাবে গেছে। বলছিল, বলে ও মা এরকম হাতা কাটা গেঞ্জি আর 2-1টা আমার লাগবে। তাই বলছি, ঠিক আছে দেখি দেবো তোমার। ওই দেখ সোনামাকে নিয়ে মা ওদিকে ডাইনিংয়ের দিকে গেছে, আর আমি এখন যাচ্ছি। একটু খেয়ে নিলাম, আর সকালে কাছাকাছি করেছি, সেগুলো রৌদ্রে মেলা হয়নি, তো সেগুলো সব রৌদ্রে মেলে দিয়ে, আর এদিকে একটু কাজ ছিল, গুছিয়ে যাচ্ছি ওদিকটায়। বেশ হাওয়া আছে ভালো আজকে, তার পাশাপাশি রোদও আছে। এমনিতে রোদ খাঁকা করছে, তারপরেও হাওয়া আছে। এরকম একটু হাওয়া থাকলে তাও পারা যায়। ওই দূরে মাঠের মাঝখানে একটা মনে হচ্ছে পুকুর কাটানো চলছে, পুকুর তৈরি হচ্ছে। কালকে থেকে কাজ করছে, গতকাল থেকে। সব ডাইনিংয়ে এখন হাওয়ায় বসে আছে। আম পাড়া হয়নি, তুমি বাড়ি গেলে খাচ্ছেন। আমের দাম হবে 17 টাকা কিলো, দেখি এই একটা কাঁঠাল কেরাম? হ্যাঁ কাঁঠাল কেরাম? আমরা 50 টাকা কিলো। 50 টাকা কিলো 4.5 পিস? কত? যেরকম খারাপ সেরকম 2.5 টাকা বাড়াগুড়ি খাওয়া হচ্ছে। এবারে তো যাবো ওদিকে বাড়ির দিকে, রান্না বান্নার দিকে। তো তার আগে এইখানেই এসে বসেছি, আর বসারও একটা কারণ অবশ্যই আছে। কদিন ধরে ভাবছিলাম বলবো, কথা বলি না। তুমি কি কথা বলতে দেবে না? যে আজকে না কালকে মুখ দিন চমুক দিন থাক, দেখি মনে হয় ঠিক হয়ে যাবে, বলতে লাগবে না কিছু, এরকম একটা ব্যাপার। তো কিন্তু দেখলাম না, শুনবে না, বুঝবে না, বলেই যাবে। একজন মানুষের কমেন্টের কথা বলছি, একজন এরকম 2-3 জন হাতে গোনা কয়েকজন আছে। তো এর আগে যখন বাপের বাড়ি গেছিলাম, সোনামায়ের সম্পর্কে এমন কথা লিখেছিলেন, আমি মানে সহ্য না করতে পেরে বলেছিলাম। তো আজকেও ঠিক সেরকমই একটা কমেন্ট, একটা না, আমি ভিডিওতে দিয়ে দেব তার আইডি, নাম, এবং পরপর কমেন্টগুলো আপনারা দেখতে পাবেন। আজ পর্যন্ত যতগুলো কমেন্ট করেছেন, মানে সবই নেতিবাচক। আমাদের নিয়ে বললেও আমি গায়ে মাখি না, অতটা ধরি না। প্রায় কমেন্ট মানে যেগুলো আমাদের সম্পর্কে আসে, বা বিশেষ করে আমার সম্পর্কে আসে, আমি অতটা ধরতে চাই না। কিন্তু আমার যেখানে আমার মেয়ে, বাচ্চা, একটা দেব শিশু, ছোট বাচ্চারা হচ্ছে ভগবানের রূপ, তাকে নিয়ে, তার রূপ নিয়ে কি ধরনের কথাবার্তা! সে কি মানে মানুষ না অন্য কিছু? ও বাবা, কি হচ্ছে, কি নেবে বলো? তো সেইটা আমি এই ফোনে বের করলাম, নাম, আইডি সব কিছু আপনারা দেখতে পাবেন, কমেন্টগুলোও পড়তে পারবেন। তো সেইখানে একটা বাচ্চার ছবি, বাচ্চার মুখে এরকম করে হাত দিয়ে দেওয়া আছে। তো জানি না সেই বাচ্চাটা তাদের ঘরের সন্তান কিনা, বা এমনি ফেক অন্য কোনো ছবি কিনা, কিন্তু বাচ্চাটা খুব সুন্দর, ফর্সা, দেখতে ভালো। তা সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে কে ফর্সা কে কালো, বাচ্চাদের সম্পর্কে কোনো কথা বলবো। সে তার নিজের আইডিতে একটা বাচ্চার ছবি দিয়ে আবার একটা বাচ্চার সম্পর্কে বলে কি করে?
ও ঠাকুরদার কাছে ওখানে পাশে বসিয়ে দিয়ে এসেছি, কথা বলতেই দিচ্ছে না। তো কালকে বাবা এসেছিল, সেই ভিডিওটাতেও কমেন্ট করেছে, মানে তার লেখায় উঠে আসছে দাদুর কোলে বসে আছে হনুমানের বাচ্চা। ছি, সে মানুষ নাকি মানুষ রূপী জন্তু জানোয়ার। না পশু যে সে, আমি তো শুনিনি এতক্ষণ। আমার তো শুনে তো মাথার মস্তক পর্যন্ত রক্ত ঝুলে উঠেছে। তার আগের দিনকে একটা কমেন্টে লিখেছে ভুতুম ভেজা, মেয়েকে বলছে। আমার তো মনে হচ্ছে, শুনে মনে হচ্ছে না সামনে পালিয়ে আমি কি করতাম তা আমি নিজেই বলতে পারতেছি। এগুলো মাথায় চাপ দেয় শুনলি, আমার কানে তুলোছ মানে এই আমার মানে মাথায় এবার চাপ দেয়। কেন বলবো? আমাদের বাচ্চা আমরা বুঝবো, আমরা ভালোটা মন্দটা আমরা বুঝবো। অন্যরা ভালো বলতে পারলে বলবে, না বলতে পারলে ভালো বলবে বলারও না। দরকার নেই, আমাদের ভিডিও ভালো লাগলে দেখবে, না লাগলে দেখবে কেন? এইটা শুনে হয়তো অনেকের মনে হতে পারে এটা অহংকার, সুস্মিতার এই অহংকারের থেকে এই কথা বলছে, এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, এই যে কথাগুলো, এগুলো না। আমরা কষ্ট যার করে ভালো ভিডিও না বানাই, লাগবে সে দেখবে না। মা এগুলো বলে তো আমি বলতে দিই না। অনেক সময় অনেকে অনেক কিছু ভাববে বলে আমি মানে ভাবি যে না থাক, বলতে হবে না। আর ইউটিউবে ভিডিও বানাই বলে মানে কি সব একেবারে যে যা খুশি বলতে পারে, যা ইচ্ছা করতে পারবে, এটা কি মেনে নেওয়া যায়? তাও আবার নিজের মানে বাচ্চার সম্পর্কে, কোনো শিশু তার সম্পর্কে ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমরা। এটা ভিডিও বানানোটাও খুব একটা যে সহজ কাজ সেটা কিন্তু না, অন্য আর 5টা কাজের থেকেও এটা মনে করি যে যেটা করে তার কাছে সেটা বেশি কষ্টের, বেশি কাজ বলে মনে হয়। তো সেটা বলতে চাচ্ছি না, কিন্তু যথেষ্ট কষ্টকর। আর 365 দিন আমাদের কোনো রবিবার, কোনো পূজা, কোনো ওকেশন, কোনো ছুটি নেই। ছুটি নেই বলতে আমি ছুটি নিলে অবশ্যই ছুটি, কিন্তু কাজের জায়গায় কাজটাকে ভালোবেসে করি। কাজের প্রতি একটা দায়িত্ব দায়বদ্ধতা যেমন আছে, নিজেদেরও প্রয়োজন অবশ্যই আছে, সব মিলিয়ে করি। কিন্তু কোথাও কি কোনো বাজে ভিডিও, একে টোন কেটে দুটো কথা বলা, ওকে টোন টিটকারি করা, হিট মারা, মানে এই যে কথাগুলো হয় অনেক সময়, কিন্তু সেগুলো কি আমাদের ভিডিওতে কখনো হয়? নিজেদের কাজ, নিজেদের মাছ ধরা, রান্না বান্না, খাওয়া দাওয়া, জীবনযাপন, যেটুকু যা বাচ্চা মেয়ে সে সঙ্গে থাকে, তার অ্যাক্টিভিটিসগুলো আমি মানে ক্যামেরাবন্দি করে রাখি। কি কারণে? বড় হয়েও দেখতে পারবে, এর আগেও বলেছি। আবার আপনারাও অনেকে ভালোবাসেন, তার জন্য মাঝে মধ্যে ক্যামেরাবন্দি করা হয়, দেখানো হয়। তো সব সময় তো সেটাও সম্ভব হয় না। তো অনেক মানুষ ভালোবাসেন ওকে, অনেক আশীর্বাদ করেন, খুব পছন্দ করেন। একেবারে সেই বাচ্চা পেটে আসার থেকে মানে আমার শরীরের ডেভেলপ বা বাচ্চা হওয়া, তারপর থেকে পুরো ওর বড় হওয়া সবটাই আপনারা দেখছেন। তো সবাই ভালোবাসেন। তার মধ্যে 2-1 মানুষের এই এখনকার সময়, এই সময়ে দাঁড়িয়েও কারুর মানে গায়ের রং নিয়েও কথা উঠতে পারে, তাহলে এরা বড় হয়ে কি ফেস করতে হবে, আমি তো সেটাই ভাবি। আবার 2-1 মানুষ দেখি এরকম বলেন, সুস্মিতা আবার শাস্তি পেয়ে গেছে, আমার মেয়ে কালো হয়েছে, না আমাকে ভগবান শাস্তি দিয়েছে। মানে এই সব মানুষগুলোর অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি বলতে চাইও মানে বলা যায় না। তো ভগবান নাকি আমার শাস্তি দিয়েছে। ভগবানের কাছে আমি মানে চিরকৃতজ্ঞ যে ভগবান আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছে। আমরা বাড়িতে সবাই খুব খুশি, এবং একটা ছেলের পরে যখন একটা সন্তান হয়, ছেলে বা মেয়ে কি হবে তো কারোর হাতে থাকে না, কিন্তু প্রথম সন্তান ছেলে থাকলে সবাই মেয়ে চায়, মেয়ে থাকলে ছেলে চায়, এটাই স্বাভাবিক। কিন্তু আমরাও তো সেই একই মনে প্রাণে চেয়েছিলাম ভগবানের কাছে যে ঠাকুর একটা যেন মেয়ে হয়, সকল দিকে সব তো দিয়েছে, তো একটা মেয়ে সন্তান হয়। তো রঙে চাপা হয়েছে কি, ওর মা কালো আমি কালো, তাহলে আমরা মানুষ না? কালো মায়ের পেটের থেকে তো আমরা হয়েছি। আর আমার কি রূপ, কি ফর্সা, কি কোন কাজে লাগবে? মানুষটাই যদি মানুষ না হয়, তার রূপ দিয়ে কি হবে? তার গুণই আসলে পরিচয়। ও তো এখন যারা এইসব কথাগুলো বলে তাদেরই উদ্দেশ্য করে বলছি, যারা বলে না তাদের জন্য এটা বলা না। তো যারা বলছে তারা কেমন ধরনের মানুষ আর কেমন রুচি, এমন একেবারে কি রূপ, বিশ্ব সুন্দরীটা আমি বুঝতে পারিনি। একটু দেখতেও ইচ্ছা করে সত্যিকারে। অনেক ভালোবাসার মানুষ আছেন, তারা ফোন করে ঠিক মায়ের মতন বলে। আমাদের মানে যে ডাক্তার কাকিমা আছেন, উনি আগের দিন ফোন করে কাকিমা বলছে, সুস্মিতা আমার মনে হয় এই মানুষটার যদি আমি সামনে পেতাম
রাস্তার দেয়ালে মাথা ঠুকে দিতাম। মানে কতটা রাগ হয়। তাহলে উনি একটা বাইরের মানুষ, আমার মেয়েকে বলছে, এই ফিলিংস যদি তার মধ্যে হয় তাহলে ভাবুন আমাদের কি হচ্ছে। কিন্তু কিছু প্রকাশ করতে পারছি না। তবে যিনি বলেছেন তার তো লজ্জা, মান, সম্মান, ভয় কোনটাই নেই, ভেতরে নেই। কোনো ভালো ঘরের মেয়ে না। আর আমি এই বলবো, মান সম্মান ইজ্জত ওদের কিচ্ছু নেই। আমি যে দুটো থাকলে কথা আর বলবো, একটা বাচ্চা question শিশু আবার এরকম সেম করতে তাই পারে। বলবেন। আমি তো এতদিন তো শুনিনি অত, আর আমার কমেন্ট পড়ে কেউ বলে না। তার কি বলবো, মেয়ে তো আমাদের কান্নাকাটি করছে, সুনিতা নিয়ে চলে গেল ওই দিকটা। তো লাস্ট শেষ কথা আমার, যে এই সমস্ত বাজে কথাগুলো বলে লিখছে, নিশ্চয়ই সে বিশ্ব সুন্দরী। তা বিশ্ব সুন্দরীই থাক। বিশ্ব সুন্দরী আমার মেয়ের মুখ দেখতে হবে না, আর আমাদের ভিডিও দেখতে হবে না। হাত জোড় করেই বলছি। আমার কাছে কথা হচ্ছে, ভিডিও আমরা বানাই, দেখেন, অনেকেই বলবেন যে আমরা দেখি তাই তোমাদের এত কিছু। অবশ্যই, তবে আমরা তো কষ্ট করে বানাই, তবে দেখেন কেন, এটাও তো একটা প্রশ্ন। কিছু তো পান ভিডিওর মধ্যে, না হলে দেখবেন কেন? ভালো তো লাগে। এই যে আমি একটা মানুষ, আমি ইউটিউব দেখি বা যাই দেখি, ফোন স্ক্রল করে টেনে টেনে যাই, যাকে পছন্দ হয়, যাকে ভালো লাগে, যার যে কিছু একটুখানি দেখলাম বা কিছু হলো, সেটা কেন দেখি? আমি তো আমার স্বার্থেই দেখি। তো সেই রকম আমাদের ভিডিও হয়তো বা অনেকে আমাদের ভালোবেসে ফেলেছেন, সেটা দেখেন। ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে আমার একবারও এ কথা না, তাদের কাছে চিরকৃতজ্ঞ, তাদের প্রতি মানে কি বলবো, ধন্যবাদ জানিয়েও ছোট করব না। তাদের ভালোবাসায় আজকে এই পর্যন্ত এসেছে, যতটুকু যা হয়েছে। কি হচ্ছে মা? তো যারা এই সমস্ত বলেন, কিছু তো পান, হয়তো সংসারের খুঁটিনাটি এটা ওটা দেখতে, কোথায় কুটকাচালি হচ্ছে সেসব খুঁজতে যান, কিন্তু আমাদের ভিডিওর মধ্যে সেসব পাবেন না। স্টপ সব কিছুই। শোনা মা, ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমার মেয়েটাকে কালো দিয়েছে, তাতে আমাদের কোনো আফসোস নেই। ও সুস্থ থাক, ও ভালো থাক, সুস্থ থাক, মানুষের মতো মানুষ হোক। আপনারাও যারা ভালোবাসেন, কে ওকে এই বলেছে আশীর্বাদ কালো? করবেন। ওই জগতের আলো। কে বলেছে কালো? আমাদের ওই নিয়ে আফসোস নেই যে মেয়ে কালো হলো। আমাদের কোনো মেয়ে আফসোস হয় না হয়েছে, ওরকম। মেয়ে এসেছে, ঘরের লক্ষ্মী এসেছে, এতেই আমরা কৃতজ্ঞ। আমাদের দরকার একটা ভগবানের মেয়ে, কাছে। মেয়ে এসেছে, এতেই আমরা খুব খুশি। আর এই একটা মেয়েকে নিয়ে বাচ্চা- আমরা কি করি আপনারা শুধু দেখতে থাকুন। এই একটা বাচ্চা, এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে এর ভিডিও দেখে এটা লিখতে রুচি হয়, মানে সে মানুষ না অন্য কিছু, মানুষরূপী জানোয়ার। এইটা ছাড়া আমার আর মানে অন্য কোনো ভাষা বলতে তো পারছি না। এই ছাড়া আর কিছু বলার নেই। নরকের কীট, মানে কি বলবো, বলতে গেলেও অনেকটা কম বলা হয়ে যাচ্ছে, তো কিছু আর বলতে চাইছি না। বলবো না, বলবো না, বলবো না, আপনাদের কাছে অনুরোধ, বলবো মা না। যেমন করলো আমারও সেটাই। বলবো না, যদি আমার মেয়েকে বলবো নিয়ে না। আপনাদের কারোর সমস্যা থাকে, প্লিজ ভিডিও দেখবেন না, দয়া করে। কোনো প্রয়োজন নেই। বাবা বাবা, না বলবো না, বলবো না, কাউকে কিছু বলবো না, বলবো না। আমা, তোমাকে যারা ভালোবাসে সবাইকে বলো তো টাটা। সবাইকে টাটা করে দাও। হ্যাঁ, সবাইকে টাটা করে দাও। বলো আজকের মতো এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, টাটা। টাটা দাও, টাটা দাও। এটা হাম্পু দাও তো। বাই দিয়েছে, টাটা সবাইকে, টাটা। যারা আমাকে ভালোবাসে তাদের টাটা এরকম বলতে হয়। না না, সবাইকে টাটা। ভালোবাসে না যারা, তারাও ভালোবাসবে একটা সময়। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে হয়, কিন্তু একটা সময়ের পরে যখন লিমিট ক্রস হয়ে যায়, তার আর ভালো হওয়ার কোনো লক্ষ্য নেই। অনেক সহ্য করি। ওই কমেন্টটা আপনারা দেখবেন, দিয়ে তো দিয়েছি, তার আইডিতে গিয়ে ঢুকে দেখবেন, প্রত্যেক দিন প্রত্যেক সময়। আগে একদিনকে দেখলাম মাছ ধরতে গেছি, ওই যেদিন ওই গেলাম, অনেকদিন পরে তো গেলাম মাছ ধরতে, এই কাঁকড়া ধরতে গেছে কাঁকড়া, সেখানে লিখেছে কাক ময়ূর সেজেছে। আমাকে বলছে কাক ময়ূর সেজেছে নাকি, এরকম একটা কমেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন, মানে মূল বক্তব্য এটা। তা কি সাজলাম আর কি করলাম, কপালে একটা টিপ আর একটু সিঁদুর, হাতে শাঁখা পড়লাম, এই তো আমার সাজ। আর সুতি শাড়ি পরা, কোথায় সাজি, কি সাজি, কিচ্ছু তো সাজি না। তো সেখানে কোন অ্যাঙ্গেল থেকে কোন দিক দিয়ে ওই কথাটা বলেছে তা আমি জানি না। তো ওসব আমি গায়ে মাখি না, ওটা আমার বলেছে ও নিয়ে মাখি না। কিন্তু মেয়েকে নিয়ে অনেক কথা বলায়, উনি বলেছেন বা আরও যারা বলার চেষ্টা করছেন মেয়েকে নিয়ে, প্লিজ দয়া করে ভিডিও দেখবেন না আর উল্টোপাল্টা লিখবেন না, হাত জোর করে অনুরোধ। আর এই পর্বটাও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।